বিএনপির এই প্রতারণামূলক সিদ্ধান্তকে রাজপথে মোকাবেলা করব ইনশাআল্লাহ। আমাদের অধৈর্য নাই, আমরা সরকারের পতন ঘটাবার জন্য অস্থির হয়ে পড়ি নাই। আমরা চাই সরকার 5 বছর টিকে থাকুক, তবে সরকারকে আমরা এমন জায়গায় আনতে চাই যেন সরকার বুঝতে পারে দেশের মানুষের ম্যান্ডেট বাস্তবায়ন করা ছাড়া সরকার টিকে থাকতে পারবে না, এবং সকল ক্ষমতা যেন এক প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত না থাকে। প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা রাষ্ট্রপতির হাতে যাবে, প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা প্রধান বিচারপতির কাছে যাবে, প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা স্বাধীন একটি নিয়োগ কমিশন গঠন করে সেখানে যাবে। এইভাবে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী যেন দেশের নির্বাহী কার্যক্রমের দিকে মনোযোগী হতে পারেন, আর রাষ্ট্রের স্থায়ী যেই কাঠামো গঠন হয় সেটা যেন দলীয়করণ না হয়, রাষ্ট্রের পুলিশ যেন দলীয় বাহিনীতে পরিণত না হয়, পাবলিক সার্ভিসে যারা চাকরি করেন সেই প্রশাসনিক লোকেরা তারা যেন দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত না হয়। এটার জন্যই জুলাই সনদে গুরুত্বপূর্ণ ধারাগুলো সংযুক্ত করা হয়েছিল। আমি আজ বাংলাদেশের এই প্রাণ কেন্দ্র এই পল্টন এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি বৈষম্যমূলক বাংলাদেশ দেখতে চান? আপনারা কি চান বাংলাদেশের মানুষ নিরপেক্ষ এবং স্বাধীন একটি নির্বাচন কমিশনের অধীনে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক? এটা কি আপনারা চান? আপনারা কি চান বাংলাদেশের বিচার ব্যবস্থা কোন দলীয় বাহিনীতে পরিণত না হোক? আপনারা যদি চান প্রধান বিচারপতি আগের মতো কোন দলের অন্ধ আনুগত্য না করুক, এটা কি চান? আপনারা যদি চান পুলিশ বাহিনী বিগত দিনের শেখ হাসিনার পুলিশ লীগে পরিণত না হোক, আপনারা যদি চান বাংলাদেশের প্রশাসনিক ক্যাডার এই প্রশাসনিক কর্মকর্তারা তারা বিগত দিনে শেখ হাসিনার মতো পাঁচটা গোলাম না হোক, এটা যদি আপনারা চান জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের রায় কার্যকর করার দাবি আদায় করে ঘরে ফিরতে হবে আমাদেরকে।